এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনায় এবার ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার চুনাভাটি এলাকায় মৃত ব্যক্তির নাম মোহাম্মদ খাদেম। পরিবার সূত্রে জানা গিয়েছে ভোটার তালিকায় নাম সংক্রান্ত আতঙ্কে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। গতকাল সন্ধ্যার পর নিখোঁজ থাকার পর আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের ছেলে মোহাম্মদ শাহিদের অভিযোগ, হিয়ারিং হবার পর যেখানে এসআইআর আতঙ্ক কাটেনি, যদিও পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছে এবং পরিবারের অন্য সদস্যদের নাম ভোটার তালিকায় রয়েছে। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব যেখানে পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, জলপাইগুড়ি জেলায় এসআইআর কারণে 7 জনের মৃত্যু হয়েছে, যার দায় নির্বাচন কমিশনের। হয়েছে বাবা ওই এসআইআর আতঙ্কের জন্য ইসে নিতে পারতেছিল না, মানে আতঙ্কে তিনি মনে করে ঘুমাইতে পারতেছে না। এখন কি করবে কি নাই সেটার জন্য এখন কি হবে এসআইআর এর পর ওইটা ভেবে মনে করে সুসাইড করছে। ফার্স্ট লাগেছে গলায় দড়ি দিয়ে। আপনার বাবার নাম বা পরিবারের নাম ওঠেনি? বাবার নাম 2002 নাম নাই বাবার, তো ওটার জন্য একটু আতঙ্ক বেশি ছিল। কিন্তু আমাদের পুরনো ডকুমেন্টস আছে, আমরা এখানকারই বাসিন্দা। হ্যাঁ, তো আমাদের ডকুমেন্টস পুরনো, আমার দাদা যে ইসে ভোট দিছিল ওনার ইসে এগুলো আছে। দাদু? হ্যাঁ, দাদু ভোট দিছিল, ওনাদের মানে ভোটের লিস্টের কাগজ আছে, আমাদেরকে বের করা হয়েছে। এইভাবে এসআইআর চাপিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 71 জন মানুষ তারা মারা গেলে এই যে ঘটনাগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইলেকশন কমিশনকেই এই দায়ভার নিতে হবে, কেননা তারাই এই কাজটা করেছে। এটা যদি সময় নিয়ে মানুষকে প্রচুর অপরচুনিটি দিয়ে করা হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। 2 মাসের মধ্যে এসআইআর করতে হবে এত কোটি ভোটার, সেটা কোনোভাবেই সম্ভব না। সেটা গায়ের জোরে করছে ইলেকশন কমিশন। তাতে পশ্চিমবঙ্গে নিরীহ মানুষদের মৃত্যু হলো, তাদের কিছু আসা যায় না। আপনারা পাশে আছেন? আমরা 100% পাশে আসবো, এদের সাথে আমরা সবসময় থাকি, পাশে থাকবো। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আগের ঘটনাগুলো জানিয়েছি, এই ঘটনাটাও জানিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।